একটু খাসা করবো নাকি, তাই খাসা পানিতে করবো শুকনায় করবো এইরকম চিন্তা করি, এই খাতা কলম হিসাব করি, আবার শুকনায় করবো হিসাব করি, কোনো তাই মিলাইতে পারি না। সে চিন্তা করলাম শুকনা করে করি। তো ঈশ্বরের কাছে বলা সেগুলো, প্রভু তুমি একটা সুন্দর ঘর করতে সাহায্য করবে, যারা করবে। লোক মিস্ত্রি পাই না, কোনো লোকেই পাই না। তারপর ঈশ্বর আমাকে যে কোনো ভাবুক যারা কাজ কাম যা পারে তার ভিতরে দিয়ে একটু ঘর করার সুযোগ তিনি আমাদেরকে করে দিচ্ছেন। এবং এই ঘরটি কীভাবে শুরু করলাম আর কীভাবে শেষ হবে এখনো তো শেষ হয় না, আর শুরু যে কীভাবে হয়েছে তা আমি জানি না। কিন্তু প্রভুকে যে একটা কাজ শুরু করার সময় 5 জন লোক নিয়ে একটু ঈশ্বরের কাছে সমর্পণ করতে হয় বা জানাইতে হয় বিষয়টা ঈশ্বর করতে, আমি সেভাবে পারিনি। কিন্তু আজকের সেই সুযোগটা আমাকে দিচ্ছেন যে আর হয় না। এখন বাচ্চা উঠাবো, যদি বাচ্চা উঠিতে না উঠার সময় যে সুযোগটা না নিতে পারি তাহলে তা হইলই না, আমার সব কিছু বৃথা। তো মরিয়ম মাই কালকে বলছি তা তুমি আগে থেকে জানাবো নাকি? আমি বলছি জানাবো তো, দাদা ওনার কাজ কাম ছাড়িয়ে দেওয়া লাগে, আমিও তো সময় পাই না। যাক, শিব সন্ধ্যায় আছে পালক দাদি বাড়ি থেকে ফোন করলে উনি আসবেন এবং যারা প্রতিবেশী আছে এনাদের বলবেন। সেইভাবে ঈশ্বর আজকে সকালবেলা আপনাদেরকে বলার জন্য তো সুযোগ দিয়েছে এবং আপনারা আপনাদের আশীর্বাদ নিয়ে হয় কদমের বাড়িতে এসেছেন। আপনাদের চরণে কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ দেই। এই যখন খাঁচা বানাবো চিন্তা করছিলাম লোহার খাঁচা বানাবো, শেষে পলাশ দায়ের আমি একসাথে আমার চিন্তা ছিল, কিন্তু এতে অনেক টাকা লাগে। তখন আমি চিন্তা করলাম এত টাকা দিয়ে করবো এই ব্যবসার প্রথমেই কোথায়, শেষেই বা কোথায়। শেষে এই বাঁশের কাছে কোথায় ছিল দেখতে গেলাম, দেখতে যাইয়া এই দাদা আমরা এই চৌধুরীহাট থেকে প্রোগ্রাম যাওয়ার সময় সঙ্গীতে একটা হায়দ্রাবাদ ফার্ম আছে, সেই ফার্মটা দেখতে গেলাম। তখন ওর সাথে কথাবার্তা বললাম, উনি এনাদের সম্পর্কে বললো এবং বললো দাদা আমার তো কম দামের খাঁচা, কিন্তু আমার যা ডিম পেরায় আর ওনাদের তো এই মহাজন ওনাদের তো অনেক দামের খাঁচা, তার থেকে তো ডিম আমার খারাপ পারে না, ভালোই পারায় এবং আল্লাহর রহমতে ভালোই আছে। এবং সেইখানে বসে বললাম ভাই আমার তো আপনজন বলতে তেমন কোনো লোক নাই, এক সৃষ্টিকর্তা বাদে, তাই দাদার সাথে একটু যোগাযোগ করতে চাই এবং আপনি একটু আমার পক্ষ হইয়া আমার আপনি 2000 খাঁচার একটা ব্যবস্থা করিয়া যদি দিতেন তাই আমি উপকৃত হইতাম। তখন বলে তাহলে আপনি সিদ্ধান্ত করেন। বলছি যে আপনারটা দেখছি এইটাই আমার একটা সিদ্ধান্ত। তখন উনি ওই দায়িত্ব নিতে চাইল না। এই করলাম আর গাবলাই যে বাচ্চা উঠেছি, এখন খাঁচাও তো আনতে হবে। যদি খাঁচা আনবো, যদি সে খাঁচাটা ঠিক মতো সময় না দেয়, এই মুরগি কোথায় রাখবো? বর্তমান পৃথিবী তো ধান্দার পৃথিবী। এই চিন্তা করলাম ব্যবসা ক্ষেত্রে তো সে বিশ্বাস করতাম না, তো ব্যবসা হয় না। যাক, দাদাকে টাকা পাঠাই দিই। এই দাদার টাকা পাঠাই দিলাম। উনি খুব সুন্দর একটা সামাজিক লোক, সুন্দর কথা বলছে প্রথম থেকেই। এবং ওনার এই বাঁশগুলি আমি ভাবতাম কী বাঁশ দিয়ে বানায়, কী রকমের বাঁশ হয়। খুব ভয় পাইতেছিলাম যে বাঁশটা একটা মূল্যবান জিনিস যদি খুলে বাঁশ হয়। তো বলছি প্রভু এই দাদা যে বাঁশগুলি কিনবে, তুমি একটা শক্ত বাঁশগুলো কিনবে দিয়ে। ওনার বাঁশগুলো পাই আমি খুবই খুশি হয়েছি। বাঁশগুলো খুব আমার কাছে পাকা লাগতেছে এবং দাদা খুব ভালো মিশুক মানুষ এবং এনার কাছে ঈশ্বর সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ আছে। সেই আশীর্বাদের একটা অংশ আমাদের এইখানে রাখার জন্য ঈশ্বর সুযোগ দিয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। আসছে 4 দিন আসছে। আজকের দিন আগামী হয়তো আমাদের হয়ে যেতে পারে। আপনারা আমাদের জন্য আশীর্বাদ রাখবেন যেমন সুন্দর মতো আমাদের এলাকায় আবার যাইতে পারে। আর যে কথাটা বলবো, এই মুরগিটা উঠানোর সময় বিভিন্নভাবে রাখছিলাম বিভিন্ন জায়গায়, এইখানে আমাকে রাখা হয়েছে। এখানে আনার পর একটু ঠান্ডা হলে একটু সমস্যা, একটু ভয় লাগতেছে। অনেক মুরগি ঝিম দেওয়ার একটু সমস্যা পাতলা পায়খানা করে। তো আজকের এই মুরগিগুলি আপনারা যারা আসছেন, আপনাদের আমি অযোগ্য পাচ্ছি, কিন্তু আপনাদের ভিতরে আশীর্বাদ রয়েছে। আপনার এই আশীর্বাদ আমার জন্য রেখে যাবেন এবং খাঁচায় রেখে যাবেন। এই খাঁচায় এই মুরগিগুলি লালিত পালিত হবে এবং এর যদি কোনো রোগ পীড়া কোনো সমস্যা থেকে থাকে তাতে যেন সৃষ্টিকর্তা রক্ষা করিয়া রাখে এবং এর দ্বারা যেন আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। আপনারা আমাদের জন্য প্রার্থনা রাখবেন।